বাড়িতে আপনি ২ টি গাছের যেকোনো একটি গাছ যদি লাগান অথবা ২ টি গাছই যদি আপনি লাগান, তাহলে জিন-পরি কিন্তু আপনার ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না। জিন আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, "ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই এই জিন যে আছে এটা কিন্তু বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু এই বিষয়টা বলেছেন। যারা আক্রান্ত হয়েছে তারা বিশ্বাস করে। যারা আক্রান্ত হয় নাই তারা হয়তো এটা অবিশ্বাস করে থাকে। কিন্তু দিন শেষে অবশ্যই আমাদের এটা বিশ্বাস করতে হয়। জিন থেকে বাঁচার বেশ কিছু মাধ্যম আছে। আপনি যদি নিয়মিত আয়াতুল কুরসি, সূরায়ে নাস এবং সূরায়ে ফালাক পড়ে যদি আপনার শরীরে ফু দেন, অবশ্যই আপনি হেফাজত থাকবেন। এবং দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো যদি আপনি নিয়মিত সকাল বিকালে আপনি পড়েন, তাহলে অবশ্যই জিন থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার কথা বলেছেন, যে ঘরের ভিতরে সূরা বাকারা পাঠ করা হবে সেই ঘরে জিন আক্রমণ করতে পারে না, সেই ঘরে জিন থাকে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ২ টি গাছ যে গাছগুলোকে জিন বা শয়তান তারা ভয় পেয়ে থাকে। এই ২ টি গাছের ১ নাম্বার হচ্ছে ফুল বা বড়ই গাছ। এই বড়ই গাছের অনেক পাওয়ার আছে। আমরা সাধারণত দেখে থাকি বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু মৃত মানুষকে দাফন করা হয় বা মৃত মানুষকে গোসল করানো হয়। কেন করানো হয়? বিজ্ঞান বলেছে যে বড়ই গাছের পাতার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অর্থাৎ ওই পাতা জীবাণু নাশক। সুতরাং এটা দ্বারা গোসল করালে শরীরের জীবাণুগুলো দূর হয়ে যায়। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরই গাছের পাতা দিয়ে গোসল করালে বিভিন্ন উপকারের কথা আমরা বিভিন্ন গ্রন্থের ভিতরে পেয়েছি। এজন্য আমরা বড়ই গাছের পাতাকেও কিন্তু জেনে থাকি জিন এটাকে খুব ভয় পায়। সিদরাতুল মুনতাহায় যে গাছটার কথা এসেছে, সেই গাছটা ছিল বড়ই গাছ। সেই বড়ই গাছের একেকটা বড়ই ১২ মণ ছিল। একেকটা পাতা একটা হাতির চেয়েও বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বড়ই গাছের একটা অন্যরকম পাওয়ার রয়েছে। যারা জিনে আক্রান্ত হয়েছে বা যারা সাধারণত বদনজরে আক্রান্ত হয়, তারা যদি ৭ টা বড়ই পাতা দিয়ে গোসল করে জিন আক্রান্ত থেকে সে বেঁচে যায় এবং বদনজর থেকে সে হেফাজত থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বড়ই গাছের বাড়িতে বা ছাদে বা বাড়ির সামনে একটা লাগিয়ে রাখতে পারি। আর ২ নাম্বার হচ্ছে ডালিম গাছ। চিকন ডাল দ্বারা কিন্তু অনেক যারা যারা কবিরাজি করেন বা যারা বিভিন্ন তাবিজ লেখেন তারা কিন্তু চিকন ডাল দ্বারা লেখেন। কারণ হলো এই চিকন ডাল দ্বারা লিখলে জিনরা ভয় পায়, কাছে আসে না এবং এই ডালিম গাছ জিনরা অত্যধিক ভয় পেয়ে থাকে। এজন্য ঘরের ছাদে বা জানালার পাশে অথবা আপনি বাসার সামনে এটা একটা লাগিয়ে রাখতে পারেন। ডালিম গাছকে অত্যন্ত ভয় পায়। এছাড়াও বেশ কিছু গাছে কিন্তু জিন থাকে। এর ভিতরে আছে আপনি একটু সাবধান থাকবেন। বাঁশঝাড়ে কখনো সন্ধ্যার সময় হোক বা রাতে হোক একাকী যাবেন না। বাঁশ যদি নিচে থাকে তাহলে এই বাসটার উপরে দিয়ে আপনি উপর দিকে যাবেন না। কারণ ওই সময়ে জিনরা চলাফেরা করে থাকে। আমরা অধিকাংশ সময় পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কাছ থেকে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু দেখি যে তারা বাঁশঝাড়ে গিয়ে আক্রমণের শিকার হয়েছে, বট গাছে গিয়ে আক্রমণের শিকার হয়েছে, তাল গাছে গিয়ে তারা আক্রমণের শিকার হয়েছে, তেঁতুল গাছে গিয়ে তারা আক্রমণের শিকার হয়েছে, জিনের আক্রমণ শিকার হয়েছে। তো এই গাছগুলো থেকে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। কোনো সময় একাকী এই গাছের নিচে দিয়ে যাওয়াটা আমাদের রোধ করতে হবে এবং বিশেষ করে যাওয়ার সময় যদি যেতেই হয় তাহলে অবশ্যই আমাদের দোয়া দুরূদ পড়েই কিন্তু যাওয়া উচিত। নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। অন্য মুমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।